হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমার নাম মাহিজুর রহমান আকাশ। তো আমি আমার লাস্ট ভিডিওতে প্রফেশনাল বিবিএ বিজনেস স্ট্যাটিস্টিকের নর্মাল ডিস্ট্রিবিউশনে এক টাইপের অঙ্ক আছে মিন রিলেটেড অঙ্ক নিয়ে আলোচনা করি। তো আজকে আমি ডিস্ট্রিবিউশনের প্রপোর্শন রিলেটেড অঙ্ক নিয়ে আলোচনা করব। তার প্রথমে কিছু ইম্পর্টেন্ট টার্ম জানিয়ে নিই, যেটা আমি আগের দুইটা ভিডিওতেও বলি। সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনে তিন ধরনের অঙ্ক থাকে। একটা ভেরিয়েবল দ্বারা ভেরিয়েবলের অঙ্ক, মিনের অঙ্ক, একটা পপুলেশন অথবা স্যাম্পল প্রপোর্শনের অঙ্ক। আচ্ছা, তো এটা স্যাম্পল অথবা পপুলেশন, আসলে এটা স্যাম্পল প্রপোর্শন বলাটাই ভালো। আমি পপুলেশন প্রপোর্শন কথাটা লিখছি, আসলে স্যাম্পল প্রপোর্শন কথাটাই হবে। যাই হোক, তো আপনার প্রথমে বুঝতে হবে এটা কোন রিলেটেড অঙ্ক, এটাকে ভেরিয়েবলের অঙ্ক, মিনের অঙ্ক না প্রপোর্শনের অঙ্ক। তারপরে আপনার ডিসাইড করতে হবে কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। এখন আমি যে ভিডিওটা আলোচনা করব সেটা প্রপোর্শনের, সেহেতু আপনার প্রপোর্শনে এই সূত্রটা ইউজ করতে হবে। প্রশ্ন থেকে আমরা পি বার, পি কিউ এন এগুলো খুঁজে পাবো। এগুলো দ্বারা আমাকে জেড বানাইতে হবে, কারণ আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের মান জেড টেবিল থেকে বের করে থাকি। আর জেড টেবিল থেকে যেহেতু বের করতে থাকি, সেহেতু আমাদেরকে জেড বানাইতেই হবে। ঠিক আছে, এখন আমরা অঙ্কে যাই। 12 সালে একটা অঙ্ক আছে, সেটা নিয়ে প্রথম আলোচনা করি। দুইটা অঙ্ক আসছে, আর অঙ্ক আসতে পারে 2012 সালের আগে। আমার কাছে 2012 সাল পর্যন্ত কোশ্চেন আছে, যার কারণে আমি 2012 সাল পর্যন্ত পাইছি, কিন্তু একই রকম অঙ্ক হবে। যাই হোক, অঙ্কটা পড়ি। A manufacturer of watches who has determined from experience that 3% of the watches he produces are defective, মানে 3% ডিফেক্টিভ ওয়াচ, তার যে মানে ঘড়ি বানায় তার ভিতরে 3% ডিফেক্টিভ নষ্ট থাকে। ইফ এ র্যান্ডম স্যাম্পল অফ 300 ওয়াচেস ইজ এক্সামাইন্ড, এখন যত বানায় মানে ঘড়ি বানায় তার ভিতরে স্যাম্পল আকারে 300টা ঘড়ি নিল এক্সামাইন করার জন্য। যেহেতু এই র্যান্ডম স্যাম্পল কথাটা বলা আছে, তার মানে এটা ভেরিয়েবলের অঙ্ক না। আমি আগের ভিডিওতে বলছি, এই ভিডিওতে বলি, যেহেতু এটা র্যান্ডম স্যাম্পল কথাটা বলছে, তার মানে এটা ভেরিয়েবলের অঙ্ক না। হয় এটা মিনের অঙ্ক হবে, স্যাম্পল মিন বা মিনের অঙ্ক হবে, তা নাহলে এটা প্রপোর্শনের অঙ্ক হবে। আচ্ছা যাক, ভেরিয়েবল তার মানে বাদ। এখন আমরা দেখবো এটা প্রপোর্শন নাকি মিন, প্রপোর্শনের অঙ্ক না মিনের অঙ্ক। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রপোর্শন ডিফেক্টিভ, এই যে দেখেন প্রপোর্শন কথাটা যেহেতু লেখা আছে, সেহেতু এটা প্রপোর্শনের অঙ্ক। যেহেতু প্রপোর্শনের অঙ্ক, সেহেতু আমাদের ওই যে একটু আগে আমি যে সূত্রটা দেখাইলাম, সেই সূত্রটা আপনাদেরকে ইউজ করতে হবে। এই যে এই সূত্রটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন কি বলছে, what is the probability that the proportion defective is between 0.02 and 0.35? আচ্ছা, এখন বলছি proportion defective is between, মানে proportion defective between মানে কি 0.02 আর 0.35 এর মাঝখানে proportion defective হবে। ঠিক আছে, আর proportion defective কে আমরা পি বার দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, তার আগে আমরা একটা ভেরিয়েবল ধরি, let x be a random variable which denote the defective watches। এক্স কে আমরা র্যান্ডম ভেরিয়েবল, এই কথাটা আসলে আমরা নাও লিখতে পারি, এটা অনেক বই লেখা আছে, অনেক বই লেখা নেই। লেখাটা সুন্দর, কিন্তু না লিখলে 1 মার্কও কাটা যাবে না। ঠিক আছে, আমি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আপনি লিখলে লিখবে, না লিখলে নাই। লেট এক্স বি এ র্যান্ডম ভেরিয়েবল হুইচ ডিনোট দ্য ডিফেক্টিভ ওয়াচেস। এই কথাটা লেখাটার মানে হইতেছে গিয়ে, এখন আমরা এক্স কে আমরা ভেরিয়েবল ধরলাম, এখন এই এক্স এর যে সম্ভাবনা সেটা হবে পি, এক্স এর যে অসম্ভাবনা বা ফেইলর ওটা হবে কিউ। দেখেন এখানে পি কি বলা আছে, এক্সামাইন দ্য 3% অফ ডিফেক্টিভ ওয়াচেস। আমি ডিফেক্টিভ ওয়াচকে ধরছি হলো এক্স, তার মানে এক্স এর সম্ভাবনা কি পি হবে, আর ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা দিচ্ছে 3%, যার কারণে এটা পি হইতে 3% মানে 0.03। আর কিউ তো স্বভাবতই 1 হলো, পি আর কিউ সমান, পি আর কিউ যোগ করলে 1 থেকে পি বাদ দিলে কিউ হবে, 1 থেকে পি বাদ দিয়ে 0.97। আর এন হলো গিয়ে স্যাম্পল সাইজ, এখানে স্যাম্পল সাইজ ধরা হয়েছে 300টাকে না এক্সামিন করা হবে যেহেতু, তার মানে স্যাম্পল সাইজ এন 300। এখন আমরা অঙ্কে আসি। প্রবাবিলিটি কার বের করতে বলছে, প্রপোর্শন ডিফেক্টিভ। তার প্রপোর্শন ডিফেক্টিভ বিটুইন 0.02 and 0.035। আর প্রপোর্শন ডিফেক্টিভ আমরা পি বার দ্বারা প্রকাশ করা হয়, যেমন গড়কে আমরা স্যাম্পল মিনকে এক্স বার, পপুলেশন মিনকে মিউ, সেরকম প্রপোর্শন ডিফেক্টিভকে পি বার দ্বারা প্রকাশ করা হয়। 0.02 মাঝখানে পি বার 0.035, যেহেতু বিটুইন বলছে। ঠিক আছে, এখন পি বারকে আমরা কি মানে জেড বানাইতে হবে, এই পি বারটাকে আমাদেরকে জেড বানাইতে হবে। পি বারকে জেড বানাবো কিভাবে, ওই সূত্র দ্বারা দেখেন, পি বার থেকে পি মাইনাস করলে আর রুট ওভার পি কিউ বাই এন দিলে এটা জেড আকারে প্রকাশ হবে। এখন
পি বার থেকে পি মাইনাস করি রুট ওভার পি কিউ বাই এন। এখানেও 0.02 থেকে পি বাদ দিই, কারণ এটা তো একটা বীজগণিতের মতো, এখানে সমান সমান অথবা লেস দেন গ্রেটার দেন থাকে। তো এই পাশে এ পাশে দুনো পাশে একই কাজ করতে হবে, তা নাহলে তো এটা বীজগণিতের রুলস মানবে না। তো 0.02 থেকে পি বাদ দিব রুট ওভার পি কিউ বাই এন, এখানেও 0.035 থেকে পি বাদ দিব রুট ওভার পি কিউ বাই এন। তো এটা তো জেড হয়েই গেল, যে এটা জেড হয়ে গেছে জেড। এখন এটা ক্যালকুলেশন করব, এখানে পি এর মান, কিউ এর মান, এন এর মান সব এখানে হেয়ার গিভেন দেওয়া আছে। পি কিউ এন এর মান এই পাশেও বসাবো, পি কিউ এন এর মান এই পাশেও বসাবো। ক্যালকুলেশন করলে -1.02, এটা ক্যালকুলেশন করলে 0.51। ঠিক আছে, এতটুকু আসার পরে আমরা নিচে একটা করব, ছবি আঁকবো, এরকম কার্ভ আঁকবো। কার্ভ আঁকার পর মাঝখানে 0, আমরা টান দিব, এই পাশে 0, 0-র এই পাশটা হলো মাইনাস ইনফিনিটি, এই পাশটা হলো প্লাস ইনফিনিটি। ঠিক আছে, এই পাশটাতে মানে মাইনাস হবে -1, -2, -3 এ পর্যন্ত মাইনাস ইনফিনিটি, এই পাশে হলো +1, +2, +3, +4 এগুলো এরকম। পুরোটুকুর মান 1, 0 থেকে এই পাশ পর্যন্ত হলো 0.5, এই 0 থেকে এই পুরোটুকুর মান হলো 0.5। আচ্ছা, এখন আমাদের শুরু হয়েছে কি -1.02 থেকে 0.51 পর্যন্ত মান বের করতে হবে। আচ্ছা, -1.02 ধরলাম, এই জায়গাটা আছে -1.02, এটা ধরে নিলাম। আর 0.51 আছে এই জায়গাটায় ধরে নিলাম। তার মানে কি এই দাগানো অংশটুকুর মান আমাদের বের করতে হবে, এই দাগানো অংশটুকুর মান আমাদের বের করতে হবে। এখন নর্মাল, এটা তো নর্মাল ডিস্ট্রিবিউশনের অঙ্ক, তো নর্মাল ডিস্ট্রিবিউশনের অঙ্ক করার ক্ষেত্রে আপনার যে একটা ছকের মাধ্যমে মান বের করতে হয়, সেই ছকটাকে বলা হয় হচ্ছে নর্মাল টেবিল বা জেড টেবিল। জেড টেবিল দ্বারা বেশি মানুষ চিনবে। তো জেড টেবিলের মান সবসময় 0 থেকে শুরু হয়। 0-র কম বেশি মানে মান বের করতে হলে আপনাকে 0 থেকেই মানটা বের করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা একটা কাজ করব কি, যে 0 থেকে -1.02 বা -1.0 থেকে 0 আর 0 থেকে 0.51 এই দুটা মান বের করে যোগ করে দিব। মানে কি 0 থেকে -1.02 আর 0 থেকে 0.51 পর্যন্ত মানটা বের করে যোগ করব। প্রথমে 0 থেকে -1.02 এটা মান বের করব। এটা লিখবো এইভাবে যে -1.2 থেকে 0, ছোটটা আগে বড়টা পরে। -1.02 ছোট আর 0 বড়, যার কারণে ছোটটা আগে বড়টা পরে, মাঝখানে জেড। সেম টু সেম কেস এখানে 0 থেকে 0.51, ছোট কত 0, যার কারণে ছোটটা আগে লিখবো 0 আর বড়টা পরে 0.51, মাঝখানে জেড। এখন আমরা ছকের মাধ্যমে -0 থেকে -1.02 মান বের করবো। -1.02 মাইনাসের কোনো ফ্যাক্ট না ঘরে, 1.02 মান মানে -1.02 মান 0 থেকে। আচ্ছা, 1.02, 1.0, 1.1, 1.0 দুটা ঘর আগে নেব, 1.0, 0, 1, 2, 0.3461, 1.02 মানে প্রথমে আমরা পয়েন্টের আগের ঘর, পয়েন্টের পরের ঘরটা এটা নিব, তার পরের ঘরটা আমরা এখান থেকে বের করব। 1.02 যেহেতু 1.0 নিলাম, আর 1.0 যেহেতু নিলাম, এরপর 2 এর মান, এটা হলো 1.00, 1.01, 1.02, 0.3461, আর এখানে কি 0 থেকে 0.51, তো 0.51 এখানে আমরা বের করব। 0.51 যেহেতু 0.51, তো 0.5 কোথায় আমরা এটাকে দেখি, 0.5 এখানে, 0.5 এটা 0.50, 0.51, 0150, 0.1950, 0.1950, 0.1950, এই যোগ করলে মানটা বের হয়েছে। এই হলো প্রপোর্শনের অঙ্ক। এই নিয়মটা বুঝতে পারলে পরের অঙ্কটা বুঝতে আরো সুবিধা হবে। তারপর আমরা বুঝাই দিব। তো এই প্রপোর্শন কথাটা লেখার কারণে প্রপোর্শনের অঙ্ক, আর বাকিটুকু তো ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন। আরেকটা অঙ্ক আসে প্রপোর্শনের অঙ্কে, আমি আরেকটা অঙ্ক আসছিল, সেই অঙ্কটা আমি করে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে 2015 সালে। আচ্ছা, in a quality department of manufacturing paints, the time of dispatch of decorative paints 30% of the containers are found to be defective. আচ্ছা, 30% কন্টেইনার ডিফেক্টিভ। ঠিক আছে, if the random sample of 5, এই যে random sample কথাটা বলার মানে কি ভেরিয়েবল অঙ্ক না, এটা মাস্ট বি random sample কথাটা বলার কারণে এটা ভেরিয়েবল অঙ্ক না। যেহেতু random sample কথাটা বলা আছে, তার মানে এটা হয় প্রপোর্শনাল অঙ্ক হবে, তার স্যাম্পল মিন বা মিনের অঙ্ক হবে। is drawn that replacement from the population, what is the probability that the sample proportion যেহেতু প্রপোর্শনের কথা বলা আছে, তাহলে এটা প্রপোর্শনের অঙ্ক। proportion will be less than or equal 25% defective. আচ্ছা,
এখন আমরা একটা ভেরিয়েবল ধরবো, লেট এক্স বি র্যান্ডম ভেরিয়েবল হুইচ ডিন দ্য ডিফেক্টিভ প্রোডাক্ট। কেন ডিফেক্টিভ প্রোডাক্টকে আমরা র্যান্ডম ভেরিয়েবল ধরবো? কারণ এখানে যে সম্ভাবনা দেওয়া আছে 30% অফ দ্য কন্টেইনার্স আর ফাউন্ড টু বি ডিফেক্টিভ, এই কারণে এটাকে আমরা এক্স কে আমরা র্যান্ডম ভেরিয়েবল ধরবো, আর এক্স এর সম্ভাবনা যেটা ওটা পি হবে, যার কারণে 30% পি। আর পি যেটা দেওয়া থাকবে 30% অফ দ্য কন্টেইনার্স দেওয়া আছে ডিফেক্টিভ, যার কারণে এটাকেই আমরা ধরবো হলো গিয়া র্যান্ডম ভেরিয়েবল এক্স। আর এক্স এর সম্ভাবনা হলো পি, আর ফেইলর হইতেছে কিউ। এই 30% সম্ভাবনা পি, আর ফেইলর কত 1 - 0.30, যেহেতু পি আর কিউ যোগ করলে 1 হয়। 1 থেকে 0.30 বাদ দিলে 0.70। বের করতে বলছে কি স্যাম্পল প্রপোর্শন উইল বি লেস দেন অর ইকুয়াল 25% ডিফেক্টিভ। তাহলে কি স্যাম্পল প্রপোর্শন লেস দেন অর ইকুয়াল 25%, মানে কি 0.25। 25% 0.25 একই কথা। আর স্যাম্পল প্রপোর্শনকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি বার দ্বারা। পি বার দ্বারা প্রকাশ করা হয়। পি বার কি লেস দেন অর ইকুয়াল, তার মানে ছোট, পি বার ছোট, লেস দেন অর ইকুয়াল 0.25। এন্ড পি বার কে আমরা কি জেড বানাবো। পি বার কে জেড বানাবো। পি বার কে জেড বানাইতে হলে যথারীতি আগের নিয়ম অনুযায়ী কি করব? পি বার থেকে পি মাইনাস করব, ভাগ দিব √p/n। এখানে এই পাশেটাকেও এখন এই কাজ করতে হবে, তা নাহলে বীজগণিতের রুলস মানবে না। 0.25 থেকে পি মাইনাস করে ভাগ দিব √p/n। এটাকে যখন জেড হয়ে যাবে এটা, এখন আমরা ক্যালকুলেশন করব p/q/n, এখানে সব মান দেওয়া আছে, মানগুলো এখানে বসিয়ে দিব, এই সূত্র অনুযায়ী বসাই দিব। তারপর এখন বসানোর পরে বাইর হবে হলো গিয়া 2.44 -2.44। এখন এই পর্যন্ত আসার পরে আমরা একটা এখানে কি করব, এরকম একটা ছক, এরকম একটা আঁকবো, মানে কি বলে এটাকে কার্ভ আঁকবো। কার্ভ আঁকার পরে যেটা করব, এখানে মাঝখানটা হলো 0, তারপরে এই পাশে হলো -1 -2 -3, এভাবে করতে করতে −ইনফিনিটি 1 2 3 4 5 6, এবার −ইনফিনিটি। ঠিক আছে, এই 0 থেকে ইনফিনিটি পর্যন্ত মান হলো 0.5, আর 0 থেকে -ইনফিনিটি এর মান হলো 0.5। এখন কি বলছে এখানে আমরা একটু দেখি। জেড এর মান -2.44 এর ছোট, মানে কি এই -2.44 থেকে ছোট, মানে কি 2.44 এর থেকে শুরু করে এদিকে আস্তে আস্তে যাবে -ইনফিনিটি পর্যন্ত। কিন্তু আমাদের যে টেবিল, যেটা জেড টেবিলের মান কিন্তু শুরু হয় 0 থেকে, সব সময় 0 থেকে মান শুরু হয়। ঠিক আছে, কিন্তু -2.44 থেকে -ইনফিনিটির মান এটা সরাসরি বের করা সম্ভব না, কারণ আমাদের মান অবশ্যই 0 থেকে শুরু করতে হবে, তাহলে হবে না। আমরা কি করতে পারি, যেহেতু এতটুকু মান বের করতে হবে, এখন আমরা যদি 0 থেকে -ইনফিনিটির মান তো 0.5, এর থেকে যদি আমরা 0 থেকে -2.44 এই যে এতটুকু খালি অংশের মান যদি বিয়োগ করে দেই, তাহলে কিন্তু এই পুরোটুকু এই দাগানো অংশটুকুর মান বের হয়ে যাবে। হয়তো অনেকেই বুঝেন না, আরেকবার বলি। যদি 0 থেকে -ইনফিনিটির মান তো 0.5, 0 থেকে -ইনফিনিটির মানটা থেকে 0 থেকে -2.44 এতটুকুর মান যদি আমরা বিয়োগ করি, তাহলে কিন্তু -2.44 থেকে -ইনফিনিটির মান বের হয়ে যাবে। ঠিক আছে, এখন 0 থেকে -ইনফিনিটিতে বিয়োগ করব, যেহেতু এটা আগে লিখি। 0 থেকে -ইনফিনিটি মানে কি -ইনফিনিটি ছোট, -ইনফিনিটি আগে, তারপরে 0 থেকে -ইনফিনিটি কথাটা এইভাবে লিখতে হবে। 0 -ইনফিনিটি ছোটটা আগে লিখবো, বড়টা পরে লিখবো, মাঝখানে হলো জেড। ঠিক আছে, আর এখন কি 0 থেকে -2.44 পর্যন্ত আমরা মান বের করব। তো যেহেতু ছোট কি -2.44, বড় 0, এখানে 0, মাঝখানে জেড, এটা বিয়োগ করব। এখন -ইনফিনিটি থেকে 0 মান তো 0.5, এটা মুখস্থ। আর -2.44 0 থেকে -2.44 এর মান আমরা এখন থেকে বের করব। এখানে 2.44 না, প্লাস মাইনাসে কোনো সমস্যা নেই, -2.44 আর +2.44 একই মান হবে। আচ্ছা 2.4 এটা, এখন 2.44 বের করব। 2.4 0 1 2 3 4 0.4927। ঠিক আছে, এই যে 2.4 এটা, আর এখানে 0.01 02 03 04, এইভাবে আসলে 2.4 এর সাথে এখানে 0.4927, এটা 0.4927। ঠিক আছে, তো 0.4927 বিয়োগ করলে 0.007। তো এই হলো অঙ্ক। আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো বন্ধু বান্ধব বিবিএতে পড়ালেখা করে, তাদের কাছে শেয়ার করতে পারেন। আশা করি ভিডিওটা কাজে লাগবে। আর কোনো ভুল ত্রুটি
হয়নি আশা করি। যদি ভুল টুটি হয়ে থাকে অবশ্যই জানাবেন, চেষ্টা করব সংশোধন করা। মনে হয় না ভুল হয়েছে, যতটুকু জানি ততটুকু দেওয়া আশা করি, চেষ্টা করছি। আশা করি ভালো থাকবেন এবং ভালো আছেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।